আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুমাবারে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। মালিক মাওলার দরবারে জবানটুকু বড় করে শুকরিয়া তান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক দয়া করেছেন, সুস্থ রেখে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। কারণ সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে ডাকতে ভালো লাগে। সুস্থ না থাকলে আল্লাহর গোলামি করতেও ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন আল্লাহর গোলামিতে আমাদের এই জিন্দিগিটাকে কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হজ এ বিষয়ের উপরে আলোচনা করছিলাম। আজকে এই বিষয়ের আলোচনার ধারাবাহিকতায় মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত এ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। মদিনা শব্দটা আরবি, এর বাংলা অর্থ হচ্ছে শহর। এই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শব্দের বাংলা, ইয়াসরিব শব্দটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অলক্ষণের দেশ। অলক্ষণ, যেখানে কোনো ভালো লক্ষণের ছোঁয়া মাত্র ছিল না, এই জন্য এই জায়গাটার নামই ছিল ইয়াসরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি মক্কাতুল মুকাররমায় অবস্থান করছেন। মক্কার মানুষগুলা নবীজির সাথে ভালো আচরণ করে নাই। এমন একটা পর্যায় হলো নবীজিকে তারা শহীদ করে দিবেন। ঘোষণা হয়ে গেল যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির নিয়ে আসতে পারবে, আবু জাহেল, সাইবা, উতবা সহ মক্কার নেতারা ঘোষণা দিল তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, পাশাপাশি টকবগে 100টা উট দেওয়া হবে, 100টা ঘোড়া দেওয়া হবে। মক্কার যুবকরা পাগল হয়ে গেছে, একটা শির নিয়ে আসলে আমি একেবারে ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আপনি হিজরত করেন। হিজরত মানে হলো স্থানান্তর। হিজরত শব্দটা আরবি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ নিজে ঘোষণা করলেন, বন্ধু আপনি ইয়াসরিবের দিকে সফর করেন। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যেটা ইয়াসরিব, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিলেক্ট করলেন। আমার নবী, আপনার নবী ইয়াসরিবের দিকে সঙ্গী হিসাবে একজনকে নিলেন, যিনি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আশিক রাসূল, নবী প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে ইয়াসরিবে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে নবীজির একটি উট, যে উটটাই নবীজি সফর করে জাবালে সুর থেকে, মক্কাতুল মুকাররমা থেকে জাবালে সুর পর্যন্ত পায়ে হেঁটে নবীজি সফর করেছেন, ওই জায়গা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 2টি উটের ব্যবস্থা করেছিলেন, মতান্তরে 1টি উটের ব্যবস্থা করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটে চড়ে ওই জাবালে সুর থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত সফর করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন নবীজি প্রবেশ করলেন, এখনও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় হিজরতে নবীজির প্রবেশের একটা গেট এখনও পর্যন্ত আছে, পূর্ণ ইট দ্বারা এখনও বোঝা যায় 1450 বছর আগের স্মৃতি বহন করে ওই গিটটা এখনও পর্যন্ত আমাদের চোখের সামনে ভাসমান। মদিনাতুল মুনাওয়ারার সীমানার ভিতরে ঢোকার পরে এই গিটটাকে হিজরতের গিট বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিট দিয়ে ঢুকে বর্তমান মসজিদে কুবা, যেই মসজিদটা, ওই মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নার আমাদের বাংলাদেশের হিসাবে
পশ্চিম দক্ষিণ কর্নারে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছিল। ওই বাড়িতে দোতলা বিশিষ্ট বাড়িটায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাসওয়া নামক উটটি গিয়ে বসছেন। ওই জায়গায় নবীজি অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাফারায় ওই গেট দিয়ে যখন ঢুকলেন, হিজরতের গেট, ইতিহাস প্রমাণ করে, বেদায়ান নিহায়া সহ হাদিস শরীফের কিতাবগুলো প্রমাণ করে, আমার নবী ঢুকার সাথে সাথে ইয়াসরিবের মানুষগুলা নবীকে রিসিভ করার জন্য, আল্লাহর নবীকে পেয়ে এত খুশি তারা হলো, নবীজিকে রিসিভ করার জন্য তাদের ঘর থেকে রাস্তায় চলে আসলো। ইতিহাস এখনো সাক্ষী বহন করে, বৃদ্ধ থেকে ছোট্ট বাচ্চা পর্যন্ত, নারী পুরুষ সকলে ওই দিন কেউ ঘরের মধ্যে ছিল না। সবাই রাস্তায় আমার নবীকে রিসিভ করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়ায়া গেছে। আমার নবী, আপনার নবী মদিনার মানুষগুলানের ভালোবাসা দেখে, নবীজির উটটা অনেক উঁচু ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলান নবীজির চেহারা মোবারক নবীজি উটের উপরে থাকার কারণে দেখতে পেত না। মাথা উঁচু করে আল্লাহর নবীকে দেখার জন্য চেষ্টা করত। আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলানের এই কষ্ট অনুভব করে উটটাকে বসিয়ে দিলেন, নবীজি জমিনের মধ্যে নেমে গেলেন। আমার নবী, আপনার নবী জমিনের মধ্যে যখন নামলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনার কদম ইয়াসরিবের মধ্যে লেগেছে, যেই ইয়াসরিবে কোনোদিন ভালো লক্ষণ ছিল না, আপনার কদম মোবারক লাগার কারণে আমি আল্লাহ ইয়াসরিবের মাঝে বরকত ঢেলে দিলাম। সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকা সালাতি ফালিয়ুসাল্লি। জবানটা খুলে কর সুবহানাল্লাহ। নবীরে কোন দৃষ্টিতে আপনি দেখবেন? সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদা, আমার কদম যেদিন জমিনের মধ্যে পড়ল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনটাকে পবিত্র বানায় দিয়েছে। আমার উম্মতের জন্য তামাম জমিনটা মসজিদ হয়ে গেল। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি আদরাকা সালাতি, নামাজের সময় হওয়ার পরে নামাজ আদায় করলো, পৃথিবীর যেই প্রান্তে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তার নামাজটা কবুল করে নেবে। নবীজির কদমের দাম আছে না নাই? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ছোট্ট ছোট্ট বাচ্চা গুলানের কষ্ট দেখে নেমে গেলেন। বাচ্চা গুলান নবীকে কাছে পেয়ে মদিনার সব গুলান লোক ওই দিন ডাক দিয়ে বলল, ওই দিন মদিনার সব গুলান লোক ডাক দিয়ে বলল, যেই লোকগুলানের সাথে আমার নবীর আগের কোনো পরিচয় ছিল না, যেই লোকগুলানের সাথে আমার নবীজির আগের কোনো সম্পর্ক ছিল না, সে 1000 মাইল দূর থেকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। আসার পরে আল্লাহর নবী যখন উট থেকে নিচে নামলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলান দপ নামক একটা ঢোল, পিছন দিক খোলা, সামনের দিক পর্দা লাগানো, এই দপের মধ্যে আঘাত করে আর বলে, তালাল বাদরু আলাইনা। সুবহানাল্লাহ।
আজকে পূর্ণিমার চাঁদটা আলোকিত হয়েছে, আমরা যার চেহারার দিকে তাকাচ্ছি একে তো আমরা দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ, তার চেহারার সামনে পূর্ণিমার চাঁদটা ম্লান হয়ে যাবে। আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। মদিনার আপামর জনতা ওই দিন সাক্ষী দিয়েছে, সুবহানাল্লাহ। আমি আর আপনি নয়, মদিনার আপামর জনতা, বৃদ্ধ থেকে যুবক, যুবক থেকে ছোট্ট কিশোর, কিশোর থেকে ছোট্ট বালক, নারী পুরুষ সকলে ওই দিন এই গানটুকু গিয়েছিল, তলাআল বাদরু আলাইনা, আমাদের সামনে যিনি পূর্ণিমার চাঁদ উপস্থিত হয়েছে, সুবহানাল্লাহ। ওই দিন মদিনার প্রত্যেকটা মানুষ আমার নবীর ব্যাপারে সাক্ষী দিয়েছে, আকাশের চাঁদের চাইতেও সুন্দর আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন তিনি, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি ঘরের মধ্যে সুই সুতা দিয়ে কাপড় সেলাই করছিলাম। আমি আমার ঘরের মধ্যে সুই সুতা দিয়ে একটু গভীর মনোযোগ, নবীজির ব্যাপারে একটু তীক্ষ্ণ চিন্তা করেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরের ভিতরে আমি সুই সুতা দিয়ে সেলাই করছিলাম। ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরের দরজাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজাটা খোলার কারণে বাহির থেকে বাতাস আমার ঘরের ভিতরে ঢুকে আমার জয়তনের তেল দিয়ে মিটি মিটি আলোটা জ্বালিয়ে আমি কাজ করছিলাম। ওই আলোটা নিভে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আলো নিভে যাওয়ার কারণে আমার ঘরটা রাতের বেলায় অন্ধকার হয়ে যাওয়ার কথা। আমি দেখলাম আলোতে যতটুকু আলো ছিল, আমার যে বাতিটা জ্বালানো ছিল ওই বাতি থেকে যতটুকু আলো ছিল, রহমাতাল লিল আলামিন ঢোকার পরে দেখলাম আমার ঘরটা এর চাইতে বেশি আলোকিত হয়ে গেছে। মা আয়েশা উদাহরণ দিলেন, উনি বলেন, আমি যে সুই সুতা দিয়ে সেলাই করছিলাম, আমার সুইটা আমার হাত থেকে জমিনে পড়ে গেল। সুই চিকন, ঠিক কিনা? বাতিটা নিভে গেছে। উনি বুঝাইতে চাচ্ছেন কতটুকু আমার ঘরটা আলোকিত হয়েছে, আমার সুইটা আমার হাত থেকে জমিনে পড়ে গেছে। নবীজির চেহারা মুবারকটা এত আলোকিত করেছে আমার ঘরটাকে, আমি মাটি থেকে ওই সুইটা খুঁজে পেতে আমার কষ্ট হয় নাই, সুবহানাল্লাহ। শুধু মদিনার আপামর জনতা আল্লাহ বলেন, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সৌন্দর্য আমার নবী, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীজির কদমে হাজির হলাম। হাজির হয়ে দেখি নবীজি বসা আছেন। ওই সময় পূর্ণিমার রাত ছিল, আকাশের মধ্যে পূর্ণ চারটা সুন্দর আলো দিচ্ছিল। আমি ঘর থেকে যখন রওনা দিলাম, আকাশের আলোতে আমি রাস্তাঘাট দেখে দেখে আমি নবীজির কদমে আসলাম। আশ্চর্যের বিষয় হলো, নবীজির কাছে আসার পরে হযরতে জাবের বলেন, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদটার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম তিনবার বলেন। তিনি বলেন, আমি আল্লাহর কসম করে আমি জাবের বলি, আকাশের চাঁদটা আর আমার নবীর চেহারাটা আমি দুইটার দিকে বারবার তাকাইলাম। আমি দেখলাম আকাশের চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটা সুন্দর। ওই নবী মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আপামর জনতা নবীজিকে রিসিভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা, বর্তমান মসজিদে কুবা, হাজী সাহেবরা উমরায় গেলে, হজে গেলে ওই জায়গায় গিয়ে নফল নামাজ পড়েন। ওই মসজিদে কুবার দরজার মাঝে লেখা আছে, যেই ব্যক্তি মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হলাম, হাইরে উমরা করতে
এহরাম পড়তে হয়, উমরা করতে কাবা তাওয়াফ করতে হয়, সাফা মারোয়ায় দৌড়াইতে হয়, মাথা মুন্ডন করতে হয়, তারপরে উমরা হয়। আরে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে এক উমরার সওয়াব বুঝে আসলো না। চমৎকার জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ।